व्यधाद्वाक्सुधया महेश्वरम् विष्णुं सजीवो प्रभुरस्तु न गतिः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ एछय गोसाई करी चरण बंद जा হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नासै विघ्नाने। भक्त गोष्ठी सहिते गौरांग जय जय सुनिले भागवती कथा भक्ति श्री भक्तमाल ग्रंथः द्वितीय खंड उत्तरार्ध श्री सेनजी महाराज विदित बात जग जानिए हरि भय सहायक सेन के प्रभुदास के काज रूप नापित को कीनो क्षिप्रो छुड़ हरि गही पानी दर्पण तहु लीनो तादृशो हे तिहि काल भूप के तेल लगाए उलटी राव भयो शिष्य प्रकट परचो जब पार श्याम रहत सन्मुख सदा जो बच्चा हित धैन के विदित बात जग जानिए हरि भय सहायक सेन के। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्रणोधर पतित पावन श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी अशेष कृपा अनुकंपाয় আমরা বৈষ্ণবাচার্য শ্রী শ্রী নাভাজি রচিত শ্রী ভক্তমাল গ্রন্থের उत्तरार्धे 63 সংখ্যক ছপ্পায়ে নাভাজি বর্ণন করছেন ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী সেনজির চরিত্র। গতকাল আমরা শ্রবণ করে আসলাম শ্রী শ্রী ধন্যাজির কথা। পরম রসিক সন্ত परम रसिक वैष्णव धन्याजी धन्याजीर জন্য প্রভু কি না করেন নাই। গরু চড়িয়েছেন, ক্ষেতকে রক্ষা করেছেন, দর্শন দিয়ে ধন্যাজিকে কৃতকৃতার্থ করেছেন। সেই প্রকারই নাভাজি মহারাজ শ্রী শ্রী সেনজির কথা বলছে। सेनजीर कथा नाभाजी बोलছেন যে विदित बात जग जानिए हरि भय सहायक सेन के जगत जाने सेनजीर चरित्र যে সেনজির সহায়ক রক্ষক
স্বয়ং হরি হয়েছিলেন, কৃষ্ণ স্বয়ং হয়েছিলেন। প্রভু দাসকে কাজ রূপ নাপিত কো কিনো, সেনজি ছিলেন নাপিত, নাপিত কুলে ওনার জন্ম হয়েছিল, কর্ম নাপিতের করতে। বিপদ এসেছে, প্রভু স্বয়ং সেই নাপিত সেনের রূপ ধারণ করলেন। কি বিচিত্র! শাস্ত্র খালি বর্ণন করেছে। নারদ ভক্তি মহারানীকে বলছেন, তন্তু ভক্তি প্রিয়াতস্য সততং প্রাণতোধিকা তয়া হুতস্তু ভগবান জাতি নিচ গৃহেস্য। তুমি হলে কৃষ্ণের অতীব প্রিয়, প্রাণের থেকেও অধিক প্রিয়। তুমি যদি নিজ কুলে প্রকটিত হয়ে তাকে আহ্বান করো, সে বাধ্য হয় নিজ কুলে যেতে। চোখ মেলার কথা আমরা শ্রবণ করেছি, বিদুরের কথা শ্রবণ করেছি, শবরীজিউর কথা শ্রবণ করেছি, গুহু চান্ডালের কথা শ্রবণ করেছি, সকজ বাল্মীকির কথা শ্রবণ করেছি। ইনাদের গৃহে প্রভু এসেছিলেন। নারদ বলছেন, তয়াউতস্তু ভগবান জাতি নিজ নিজ গৃহেশ্বপি। কি বিচিত্র! তিনাদের রূপ ভগবান ধরেন নাই, কিন্তু কত দয়াল ঠাকুর সেই নাপিত সেনের রূপ ধারণ করলেন। ভক্তের জন্য প্রভু কি না রূপ ধারণ করেন। দেখুন, ভক্তের জন্য প্রভু মৎস্যের রূপ ধারণ করলেন, বেদকে উদ্ধার করার জন্য, সত্যব্রতকে দর্শন দেওয়ার জন্য। সেই সময়ের প্রলয়কালে ঋষিদের সঙ্গে এবং পৃথিবীর সমস্ত ঔষধির সঙ্গে সত্যব্রত রাজাকে রক্ষা করার জন্য প্রভু মৎস্যের রূপ ধারণ করলেন। প্রভু কুর্মের রূপ ধারণ করলেন, দেবতাদের জন্য অমৃত উৎপন্ন করার জন্য, উৎপন্ন করবেন তাই। প্রভু ধন্বন্তরী ভগবানের রূপ ধারণ করলেন। দেখুন, প্রভু নারীর রূপ ধারণ করলেন, মোহিনীর রূপ ধারণ করলেন, সে অমৃতকে রক্ষা করার জন্য, ভক্ত দেবতাদেরকে প্রদান করার জন্য। প্রভু নরসিংহের রূপ ধারণ করলেন, কেন? ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। প্রভু কৃষ্ণের রূপ, রামের রূপ, বরাহের রূপ ধারণ করলেন। কিসের জন্য? বলে পৃথিবীকে উদ্ধার করার জন্য। ভক্ত শ্রেষ্ঠ সেই হিরণ্যাক্ষকে, সে তো অবশ্যই অভক্তের রূপে আছেন, কিন্তু এই তো হিরণ্যাক্ষ তো বিজয়ী তো হিরণ্যাক্ষ হয়ে এসেছে। সেই হিরণ্যাক্ষকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য বরাহ রূপ ধারণ করি। আমরা শাস্ত্রে শ্রবণ করি, এই সেন ভক্তের জন্য প্রভু নাপিতের রূপ ধারণ করলেন, এক রাজার সেবা করলেন। তাই বলছেন, প্রভু দাসকে কাজ রূপ নাপিত কো কিনো, ক্ষিপ্র ছুড়হরি গহি পানি দর্পণ তহু লীনো, তাদৃশ হয়ে তিহি কাল ভূপকে তেল লাগায়। রাজার শরীরে তেল লাগালেন। প্রিয়াদাসজি টিকায় বলছেন যে, বাধো গড় বাস হরি সাধু সেবা, आस लगी पगिमती अति प्रभु पर चौ दिखाय हे। সেনজি মহারাজের মধ্যপ্রদেশ
বাঘেল রাজপুতদের রাজ্যে বান্ধগড় জেলায় জন্ম হয়। পরম ভক্ত ছিলেন, যেনাকে প্রভু দর্শন দিচ্ছে, এর দ্বারা বুঝতে হবে শিশুকাল থেকে ওনার হৃদয়ে ভক্তি অবস্থান করছে। অবশ্যই এখানে বর্ণন করেন না, খালি একটা ঘটনাই বর্ণন করেছেন। যেরকম ধন্নাজিকে প্রভু কৃপা করলেন, আদেশ দিলেন যে তুমি যাও কাশীতে শ্রী শ্রী রামানন্দ আচার্য জিউর কাছে দীক্ষা গ্রহণ করো, দীক্ষা বিনা কোনো গতি নাই। সেই প্রকারই শ্রী সেনজিকেও আদেশ দিলেন তুমি যাও কাশীতে। সেনজি মনে মনে চিন্তা করছেন কাশীতেই আমি থেকে যাব, তাই আমার যে কাজ, নাপিতের কাজ, যে খুর আদি এগুলো সব নিয়ে যায়, সেখানেই ভজন করব দীক্ষা নিয়ে, আর জীবিকা নির্বাহ করার জন্য এই কর্ম। এসে গেলেন কাশীতে। যখন রামানন্দ আচার্য জিউর কাছে যাচ্ছেন, সেবকরা বললেন উনি তো অন্য দেখেন না। চিন্তায় পড়ে কি করা যায়, প্রভুর ইচ্ছা ওই গঙ্গার তীরে বসে আছে, নাপিতের কর্ম করে। একজন সন্ন্যাসী, যিনার নাম হলো শ্রী জঙ্গম স্বামী, উনি মস্তক মুন্ডন করার জন্য এসেছে। মস্তক মুন্ডন শুরু করেছে, মুন্ডন করে শিখা বানিয়ে দিয়েছে পিছনে এসে। সেই সন্ন্যাসী বলেন শিখাটাকেও ছেদন করে দাও, পুরা মুন্ডন করে দাও। সেনজিউ পরম ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন, বলে কেন পুরা মুন্ডন করব? শিখা না থাকলে আপনাকে হিন্দু কে বলবে? আপনাকে তো সবাই জবন বলবে। আগের দিনের নিয়ম ছিল, হিন্দুদের এটা চিহ্ন ছিল। আজকাল তো কিছু নয়, জঘন্য ম্লেচ্ছ হয়ে গেছে সবাই। আমাদের ভারতকে শাসন করেছে ইংরেজরা, বলে তাদের ধর্মকে আমরা নিয়ে নিয়েছি, তাদের ব্যবহারকে আমরা নিয়ে নিয়েছি। হিন্দু ধর্মেরই চিহ্ন ছিল শিখা, কণ্ঠে তুলসী মালা, দাদার সঙ্গে তিলক, 3 বর্ণের পৈতা আর ধুতি, এই পঞ্চম। এখন তো কিছুই নাই, ব্রাহ্মণের পৈতাটা আছে লুকিয়ে, না তিলক আছে, না গলায় কণ্ঠি আছে, না শিখা আছে। চিনা কষ্ট হয়ে যায় ব্রাহ্মণ না জবন না মৃচ্ছ। নাহলে শাস্ত্রে নিয়ম আছে 3 বর্ণের পৈতা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। তাই সেনজি বলছেন আপনি হিন্দু না জবন, শিখা ছেদন করতে বলছেন। শ্রী জঙ্গম স্বামীজি বলছেন দেখো সন্ন্যাসীর ধর্মই এটা, শিখাসূত্র ছেদন করা, শিখাসূত্র ত্যাগ করা, সংসারের সমস্ত সম্বন্ধ ছিন্ন করা। তুমি ছেদন করে দাও। কিন্তু সেনজি বলছেন না, আমি পারবো না। আপনাকে যদি করতে হয়, আপনি অন্যত্র যান, অনেক আছেন আপনি, তিনার কাছে যান, তিনাদের কাছে যান, করে দিবেন। আমি বাবা পাবো না। সন্ন্যাসী বলতেন আর্ধেক কাজটা অন্য কে করে দিবে, তুমি পুরা করে দাও। সেনজি না, এরকম কথা বলতে বলতে ঝগড়া শুরু। যে সন্ন্যাসী বলছে তোমাকেই করতে হবে, সেনজি বলছেন আমি করবই না,
আমার টাকারও দরকার নাই, কিছুর দরকার নাই, আমি পারবো না হিন্দু ধর্মের চিহ্ন এই শিখাকে ছেদন করতে পারবো না। বলে এটা হলো সন্ন্যাসী ধর্ম। সেনজি চিন্তা করে নিলেন, এই সূত্রে আমি রামানন্দ আচার্যের দর্শন করতে পারি। তাই সন্ন্যাসী বলছেন আমি মানি না এটা। তুমি মানবে কি করে? বলে আচার্যপাদ যদি বলে দেন আমি মিথ্যা কথা বলছি, আমি ভুল কথা বলছি, তাহলে আমি মেনে নিব। চলো আচার্যপাদের কাছে। দুইজন ঝগড়া করতে করতে কোনো শিষ্যের কথা শুনলেই নেই না, ভিতরে ঢুকে গেলেন, সিধা ভিতরে ঢুকে গেলেন। সেনজিকে দেখে যে আচার্যপাদ যে ভজন করছিলেন ভজন কুটিরে, আপনি আপ দরজা খুলে, আপনি আপ দরজা খুলে জোর করে রামানন্দ আচার্য আবার বন্ধ করলেন, আবার খুলে গেল। এইভাবে 3 বার করলেন। তখন রামানন্দ আচার্য যে বুঝতে পারলেন কোন মহানুভাব এসেছে, কোন মহৎ এসেছে। দেখি যখনই বের হলেন, সামনে দাঁড়িয়ে আছে সেনজি আর সেই সন্ন্যাসী শ্রী জঙ্গম স্বামী। সেনজি সর্বপ্রথম নিজ গুরুপাদ পদ্ম শ্রী রামানন্দ আচার্য জিউকে দর্শন করলেন, প্রণাম করলেন, স্তব্ধ হয়ে গেলেন, ঝগড়া শান্ত হয়ে গেল। রামানন্দ আচার্য জিজ্ঞাসা করলেন কেন আসা হলো? সেনজি নিবেদন করলেন যে সন্ন্যাসী বলছেন নিজের শিখা ছেদন করতে, মুক্তি আরাধকরা শিখা সূত্র ত্যাগ করে। রামানন্দ আচার্যজিও উপদেশ দিলেন মুক্তি শ্রেষ্ঠ নয়, ভক্ত মুক্তিকে প্রার্থনা করে না, ভক্তিকে প্রার্থনা করে, প্রেমকে প্রার্থনা করে। এই মুক্তিকে তো শাস্ত্র ত্যাগ করেছে। শ্রীমদ্ ভাগবত বলেছেন কপট শ্রেষ্ঠ। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, এই যে কৈতব, কোন কৈতবকে ত্যাগ করেছেন? আমাদের কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করছেন যে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। অজ্ঞানতার নামই হলো কপটতা, অজ্ঞানতা। বলে সেই অজ্ঞানটা কি? বলে ধর্ম অর্থ কামের এবং মুক্তির বাঞ্ছা করা। ধর্ম অজ্ঞানতা নয়, না অর্থ অজ্ঞানতা, না কাম অজ্ঞানতা, না মুখ্য অজ্ঞানতা। বলছে ধর্ম অর্থ কাম মুক্তির বাঞ্ছাটাই হলো অজ্ঞানতা, এইটাই হলো কপটতা। এদের মধ্যে শ্রেষ্ঠ কপটতা হলো তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো মুক্তি বাঞ্ছা করা, মুক্তি ইচ্ছা করা, মুক্তি কামনা করা। তাই তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। মুক্তি 5 প্রকার। এখানে যে পূর্ণ কপটতা বলছেন, শ্রেষ্ঠ কপটতা বলছেন কোন মুক্তিকে? বলে সাযুজ্য মুক্তি। মুক্তি হলো 5 প্রকার, তাই শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য 4 মুক্তি। আর এক হলো সাযুজ্য মুক্তি। শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য মুক্তি তো ভক্ত নেয় কখনো কখনো, দেয় প্রভু কৃপা করে, কিন্তু স্বপ্নেও সাযুজ্য মুক্তি চায় না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন সাযুজ্য নালয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। সাযুজ্য মুক্তি ভক্ত নেয় না। এই মুক্তির পরিভাষা কি? ভগবান এবং জীব এক হয়ে যাবে, মানে ভগবানের জ্যোতিতে লীন হয়ে যাবে। এর মধ্যে তো ইষ্টদেবের কোনো সুখ নাই, নিজস্ব সুখ আছে। কেন এই মুক্তিকে শ্রেষ্ঠ কপটতা বলছেন?
পূর্ণ রূপে এখানে নিজের সুখ লুকিয়ে আছে, ইষ্টদেবের সুখ লুকিয়ে নাই, বিন্দু মাত্র ইষ্টদেবের সুখ নাই। তপস্যা করো আর ভগবানে বিলীন হয়ে যাও। কার আনন্দ হচ্ছে? কার আনন্দ হবে? আমার আনন্দ হবে না ভগবানের আনন্দ? আমারই আনন্দ। ওই জন্য ভক্ত স্বপ্নেও ত্যাগ করেন এটা। প্রভু বলেন, তোমাকে যদি নরক দিতে হয় নরক দাও, কিন্তু এই মুক্তি দিও না। শাস্তি, সারূপ্য, সামীপ্য এবং সালোক্যের মধ্যে সেবা আছে। ভক্ত যদি চায় তাহলে সেবা করতে পারে, কিন্তু সাযুজ্যের মধ্যে বিন্দু মাত্র সেবা নাই। শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য, আর সারূপ্য মানে ভগবানের সদৃশ রূপ সারূপ্য, আর সামীপ্য মানে ভগবানের পাশে থাকতে পারবে, সালোক্য মানে ভগবানের লোকে থাকতে পারবে, চেষ্টা করে সেবা করতে পারবে। সেবা আছে, কিন্তু সাযুজ্য মুক্তির মধ্যে কোন সেবা নাই। কিন্তু এই শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য ভক্তিকেও প্রভু অত প্রীতি করেন না। এর ঊর্ধ্বে আছে ব্রজপ্রেম। এই ব্রজ ভক্তিকে প্রভু প্রীতি করেন, ভালোবাসেন। তাই প্রভু বলেন যে সালোক্য, শাস্তি, সারূপ্য, সামীপ্য একত্বম অপ্যুত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনং বিনা। কপিল ভগবান দেহতী দেবীকে বলছে, সালোক্য, শাস্তি, সারূপ্য, সামীপ্য যদি আমি কোন ভক্তকে দিতে যাই, সে ভক্ত বলে প্রভু চায় না আমার। যদি তুমি দিতে চাও তাহলে তোমার চরণে সেবা প্রদান করো, তোমার সেবা প্রদান করো। দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনং বিনা। স্বয়ং ভগবান দুর্বাসা মুনিকে বলছেন, যখন ওই সুদর্শন চক্রের তাড়নায় ব্রহ্মলোক শিবলোক অতিক্রম করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন, বৈকুণ্ঠ বিহারী শ্রী নারায়ণ বলছেন, মদ সেবয়া প্রতিতম তে সালোক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণঃ কুতো অন্যদ কাল বিদ্রুতম। আমার সেবা করে অনায়াসে এই সালোক্যাদি 4 প্রকার মুক্তি মিলে যাবে, কিন্তু আমার প্রিয় ভক্ত সেই মুক্তিকে চায় না। নৈচ্ছন্তি সেবয়া, কি চায়? বলে আমার সেবা চায়, আমার সেবা ছাড়া আর কিছু চায় না। এই কথা প্রভু বলছেন। স্বামীপাদ বলছেন যে প্রভু বলেন, সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। সকল জগৎ আমাকে বিধি ভক্তি করে, আর বিধি ভক্তির দ্বারা কখনো ব্রজের ভক্তিকে পাওয়া যাবে না, ব্রজের প্রেমকে পাওয়া যাবে না। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। এই জগৎ ঐশ্বর্য মিশ্রিত ভক্তিতে মুগ্ধ হয়ে আছে। তাই ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। পঞ্চবিধ বলেন না, চতুর্বিধ, সালোক্য, সারূপ্য, সামীপ্য, শাস্তি, এই 4 প্রকার মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করে এই ঐশ্বর্য ভক্তি। প্রভু কোন ভক্তি ভালোবাসে? বলে ঐশ্বর্য ভক্তিও আমি ভালোবাসি, কিন্তু সেই ব্রজ ভক্তির মতো আমি অধীন হই না। আমার এই ঈশ্বর মানে আপনাকে হীন, তারে প্রেমে বশ আমি না হই অধীন। আমাকে ঈশ্বর মানে
নিজেকে হীন মানে, এটা হলো ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। তার প্রেমে আমি বস্ত হই, কিন্তু তার অধীন হই না। আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তার সে ভাবে ভজি এ মর স্বভাবে। আমাকে যেই ভক্ত যে প্রকার ভজন করে, আমি তাকে সেই প্রকার দর্শন। যদি দ্বারকার ভাবে প্রাপ্ত করতে চাই, আমি দ্বারকার ভাবে দর্শন দিই। যদি সাকেতপুর ভাবে, অযোধ্যার ভাবে বলে, আমি অযোধ্যার স্বরূপে, অযোধ্যা নরেশ সেই রাম স্বরূপে দর্শন দিই। দেয় না? দেখুন শ্রীমন মহাপ্রভুর লীলা। মুরারি গুপ্তকে দর্শন দিচ্ছেন, অনুপম বল্লভকে দর্শন দিচ্ছেন। কৃষ্ণ লীলায় দেখুন জাম্ববানকে সামন্ত মণি অন্বেষণ করতে করতে গুফায় যখন প্রবেশ করলেন, 18 দিন যুদ্ধ করলেন, করার পর দর্শন দিলেন কি? শ্রীরাম স্বরূপে। কেন? জাম্ববানের আরাধ্য হলো শ্রীরাম। মুরারি গুপ্তকে দর্শন দিয়েছেন। যার যে ভাব, সেই স্বরূপে প্রকটিত হয়ে প্রভু দর্শন দিলেন। তাই বলছেন যে আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সে ভাবে ভজি এমন স্বভাবে। গীতায় বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যে প্রকার আমাকে ভজন। তাহলে তুমি কোন ভক্তিকে ভালোবাসো? বলছেন যে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। বলছে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে এই শুদ্ধ ভক্তিতে যে ভজন করে, নিজেকে হীন মানে, বলি আমাকে হীন মানে, আপনারে বড় মানে, আমাকে ছোট মানে, নিজেকে বড় মানে বা সমান মানে, সর্বভাবে আমি হই তাহার অধীন। এটা কি ভক্তি? এটা ব্রজ ভক্তি। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। কে বেঁধেছিল? মা যশোদা বেঁধেছিল। আর সখা শুদ্ধ শখকে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। প্রিয় যদি মান করি করয়ে ভৎসনা, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। প্রিয়া যদি মান করে আমাকে ভৎসনা করে, বলে ওই ভৎসনার যে শব্দগুলো বেদস্তুতির থেকেও আমার প্রীতিকর হয়, আমার ভালো লাগে। ভক্তি তো শ্রেষ্ঠ। ওই জন্য রামানন্দ আচার্য জিউ সেই সন্ন্যাসীকে বলছে মুক্তির থেকে শ্রেষ্ঠ হলো ভক্তি। উপদেশ শুনলেন, সেই সন্ন্যাসী চলে গেল। সেনজিউ চরণে পড়ে প্রার্থনা করলেন, কৃপা করে আমাকেও উপদেশ প্রদান করুন, দীক্ষা প্রদান করুন। প্রভুর আদেশ হয়েছে আপনার কাছে দীক্ষা নেওয়া। শ্রীরামের অবতার শ্রী রামানন্দ আচার্য জিউ জানতে পারলেন এলো যজ্ঞপাত্র, দীক্ষা প্রদান করলেন, আদেশ দিলেন তুমি গৃহে যেয়ে ভজন করো এবং বৈষ্ণব সেবা করো। গুরুদেবের আদেশে সেই মধ্যপ্রদেশে আগমন করলেন, নিজ গ্রাম বান্ধনগড়। সেখানে এসে ইষ্টদেবের ভজন করতে লাগলেন। বৈষ্ণবদের আগমন হতো, বৈষ্ণব সেবা করতেন এবং রাজার চাকরি করতেন। ক্ষুরকর্ম করা, সারা শরীরে তেল আদি লাগানো। এরকমই একদিন তেল লাগানোর জন্য যাচ্ছিলেন, অর্ধেক রাস্তায় বৈষ্ণবদের সঙ্গে দেখা। বৈষ্ণবদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন
যেরকম ধন্নাজি যাচ্ছিলেন বীজ লাগাতে, অর্ধেক রাস্তায় বৈষ্ণবদের সঙ্গে দেখা, ধন্নাজি তো সে জমিনেই নিয়ে গেলেন, কিন্তু সেনজি জমিনে নিয়ে গেলেন না, বৈষ্ণবদেরকে নিবেদন করে ঘরে নিয়ে আসলেন, ঘরে সেবা করছেন, চরণাদি ধোয়ালেন, বসতে আসন দিলেন, বাল্যভোগের ব্যবস্থা করলেন, তারপরে রন্ধনাদি করে ভোগ লাগিয়ে তারপর বৈষ্ণবদেরকে ভোজন করাচ্ছেন। এই দিকে প্রভুর চিন্তা, সেনজির ভিতরে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ভয় হওয়া উচিত তো। রাজার সেবা সময়ে যেতে হবে, রাজা বলে কথা। আগের দিনে রাজার, আগের দিন কেন এখনো ধনীরা নিজের সুখ ছাড়া অন্যের সুখ চায় না, নিজের সুখই চায়। আমার ধন আছে, ওরা ধনের দ্বারা নিজের সুখকে কিনতে চায়। আগের দিনে রাজারা বড় কঠোর ছিল, সেবকরা যদি ঠিক সেবা না করতো মৃত্যুদণ্ড দিয়ে দিত। ভয় হওয়া উচিত সেনজি, কিন্তু কোনো ভয় না, নিজানন্দে বৈষ্ণবী সেবা করছেন। কিন্তু ভক্ত রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম ভয় পেয়ে গেলেন, দেখো দেখো এ তো আমার প্রিয় ভক্তদের সেবা করছে, এইদিকে মনে হয় এর অবশ্যই চাকরি যাবে, চাকরি গেলে বৈষ্ণব সেবা করবে কি করে, আমার ভোগ লাগাবে কি করে, নিজের আত্মীয় স্বজনের কুটুমদের প্রতিপালন কি করে করবে, রক্ষা কি করে করবে। ওই জন্যই নাভাজি বলছেন, শ্যাম রহত সন্মুখ সদা যৌ বাচ্চা হিত ধৈনকে। ভক্তকে ভগবান কি করে রক্ষা করেন, বলে ভক্তের সম্মুখে সব সময় প্রভু অবস্থান। কোন বিপদ যদি এসে যায়, বলে কিরকম, বলে সন্তানের আগে যেরকম মা থাকে। গাভী দেখেছেন, গাভী আর বাছুরে গেলে বাছুর আগে যাবে না, গাভী আগে আগে যাবে। হেতু কি এখানে, বলে কোন বিপদ যদি আসে আমার উপরে আসে, আমার সন্তানের উপরে না। সেরকমই ভক্তের উপরে কোনো বিপদ না আসুক, যত বিপদ আমার উপরে আসুক। সেজন্যই নাভাজি বলছেন, শ্যাম রহত সন্মুখ, ভক্তের সামনে ভগবান থাকেন বিপদের সময়। এমনি তো শাস্ত্র বর্ণন করছেন, ভগবান যেদিকে যায়, ভক্ত যেদিকে যায়, ভগবানও সেই দিকে পিছনে পিছনে যায়। তাই বৎসের পাচ্ছেতে যেন ধায় ধেনুগণ, তেমনি ভক্তের পাছে ধায় জনার্দন। এরকম বাছুরের পিছনে পিছনে গোমাতা ছুটে, চঞ্চল তো বাছুর, আগে আগে ছুটতে থাকে, তখন গোমাতাও পিছনে পিছনে ছুটতে থাকেন, আহার ত্যাগ করে, নিজের সুখ ত্যাগ করে। সেরকমই ভক্ত যেখানে যেখানে যায়, ভগবানও ভক্তির পিছনে পিছনে গমন করেন। সুরদাসজির কথা আমরা শ্রবণ করেছি, তুলসীদাসজির কথা শ্রবণ করেছি, অনেকের কথা। তুলসীদাসজির বিপদ আসলো, বলে কে আছে, বলে আমার প্রভু আছে। পিছনে শ্রীরাম এবং লক্ষ্মণ ধনু ধারণ করে হাঁটছে, চোররা ভয় পেয়ে। এমন অনেক কথা আমরা শ্রবণ করেছি। তাই বলছেন, তেমতি ভক্তের পাছে ধায় জনার্দন, ভক্তের পশ্চাতে মুক্তি ধায় স্তুতি করি, সত্য সত্য বলে শাস্ত্র দেখো বিচারি। পাষণ্ড দলন। আরো বলছেন, আদি পুরাণে মদ ভক্তা যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, আমার ভক্ত যেখানে গমন করে আমিও সেখানে গমন করি। ভক্তা নাম অনুগচ্ছন্তি মুক্তেয় শ্রুতিবিশহ, বলে ভক্তদের পশ্চাৎ গমন করে, বলে মুক্তিগণ এবং শ্রুতিগণ।
এখানে নাভাজি বলছেন শ্যাম রহত সন্মুখ সদা যৌ বাচ্চাহিত ধেনকে, ধেনুর সম্মুখে এরকম সবসময় গোমাতা থাকে, সমস্ত বিপদ নিজের শরীরের উপরে নিয়ে নেয়, নিজের উপরে নিয়ে নেয়। ভক্তেরও সমস্ত বিপদ ভগবান নিজের উপরে নিয়ে নেয়। সেনজি বিপদে পড়েছে, তার মৃত্যু হতে পারে, রাজা দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ড, চিন্তা সেনজির হচ্ছে না। যেরকম বাছুর কোনো চিন্তা করে না, সন্তান কোনো চিন্তা করে না, সন্তানের চিন্তা করে মাতা পিতা, বাছুরের চিন্তা করে গোমাতা, সেরকম ভক্তের চিন্তা করে ভগবান। না ইষ্টদেব, কি করা যায়, বলে আমাকেই যেতে হবে। সেনজির রূপ ধারণ করলেন, রূপ ধারণ করে মহলে প্রবেশ করলেন। অলৌকিক রূপ যতই নিজের রূপকে, নিজের তেজকে লুকা, নিজস্ব তেজটা তো আর লুকাতে পারবে না। সেনজির রূপটা ধারণ করে নিলেন, মুখটা সেরকম, কানটা সেরকম, নাকটা, চোখটা, চুল, মাথা সব একই রকম মেনে নিলাম, কিন্তু প্রভুর যে তেজ, এই তেজ আর কত লুকাবে? সূর্যকে কি ঢাকা যায়? এই কথা বিদ্যা বাচস্পতি শ্রীমন মহাপ্রভুকে বলছে। মহাপ্রভু বিদ্যা বাচস্পতি গৃহে এসেছে, এসে আর বিদ্যা বাচস্পতিকে বলছে কিছুদিন আমি গোপনে থাকতে চাই, আর অত হট্টগোল ভালো লাগে না, আমি যে তোমার ঘরে আছি এটা তুমি জানাবে। ঠিক আছে প্রভু, তোমার যা আদেশ, কিন্তু সূর্যকে কি হাত দিয়ে ঢাকানো যায়? সূর্যকে কি অন্ধকার ঢাকতে পারে? তুমি হলে কোটি সূর্য সদৃশ, কতদিন তোমাকে ঘরে লুকিয়ে রাখতে পারবো আমি জানি না। সত্যি যেন হাওয়ায় জেনে গেল সবার, দলে দলে লোক আসতে লাগলো, বাধ্য হয়ে প্রভু দর্শন দিলেন। একবার দর্শন দিয়ে আর প্রভু অদর্শন হয়ে গেল। এখন সবাই মিলে ধরেছে বিদ্যা বাচস্পতিকে, তুমি লুকিয়ে রেখেছ, তুমি কিরকম বৈষ্ণব হে, একলা একলা কি খাবে? সবাইকে দিয়ে খেতে হয়, তুমি একলা প্রভুকে দর্শন করবে, আমাদেরকে দর্শন করাবে না? বিদ্যা বাচস্পতি কর জোড়ে বলছেন যে হে বৈষ্ণবগণ, ভক্তগণ, আমি মিথ্যা কথা বলছি না, প্রভু আমার ঘরে নাই, আমাকেও বলে যায় না প্রভু কোথায় গেছে। তখন প্রভুই সেবক পাঠালেন, সেই সেবক বলে দিল বিদ্যা বাচস্পতির কানে যে প্রভু কুলিন গ্রামে আছে। তখন তো কুলিন গ্রামে ছুটতে ছুটতে গেলেন, সূর্যকে ঢাকানো যায়, আর কোনো না কোনো প্রকারে প্রকাশিত হবে। সেনজি প্রতিদিনই প্রবেশ করে, কিন্তু আজকে দারোয়ানরা এক দৃষ্টে সেনজির দিকে তাকিয়ে আছে। যেই সেবকরা দেখছেন, নিজের কাজ ছেড়ে সেনজিকে দেখছেন, কিন্তু চিনতে পারছেন না, সবাই রাম রাম শ্যাম শ্যাম করছেন সেনজির সঙ্গে। প্রভু স্মিত হাসি, অমৃত হাসি প্রদান করতে করতে মহলের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন রাজাকে প্রণাম করলেন, কেননা সেনের রূপে এসেছে, ভগবানের রূপে আসে নাই যে ভগবানকে রাজা প্রণাম করবে, সেনকে প্রণাম করবে। তাই প্রতিদিন সেবক প্রভুকে প্রণাম করতে হয়। প্রণাম করছেন, সে প্রণামের ঢংই আলাদা, অন্য প্রকার। সেই প্রণামের ঢং দেখে রাজা আনন্দিত হল। যখন কুশল বার্তা জিজ্ঞাসা করছে, বলে কথা তো নয়, অমৃত বর্ষা, কর্ণবন শান্ত করে দিচ্ছে, অগ্নিকে আপনি চোখ বন্ধ করে স্পর্শ করুন, আর যে অগ্নি না মেনে স্পর্শ করুন, আগুনের তাপ লাগবেই। ভগবান সেনের রূপ ধারণ করে এসেছেন, অন্য কোন সেবককে তো পাঠাতে পারতেন, এটা তো করতে পারতেন, সেনকে পাঠিয়ে নিজ বৈষ্ণব সেবা করতে পারতেন। তাহলে প্রভুর কি অভিপ্রায় কি?
বলে এতদিন সেনের সেবা করেছে আর সেনের দর্শন করেছে, পরশ লাভ করেছে, এই রাজাকে কৃপা করা দরকার। এই রাজাকে কৃপা করতে এসেছেন তো সব প্রকারে মুগ্ধ করবেন, তার মন প্রাণ সর্বস্ব আকর্ষণ করে তার হৃদয়কে যে শুদ্ধ করবেন প্রভু তাই করছে। যখন কথা বলছেন কথা তো নয় যেন অমৃত প্রবেশ করছে রাজার কথা। রাজা বলছে প্রতিদিন তো সে কথা বলে, এত তো ভালো লাগে না, কথায় আনন্দিত হলেন। মহারাজকে বললেন যে এখন তেলটা লাগানো যাক, এমনি একটু দেরি হয়ে গেছে, আপনি শয়ন করুন। সারা শরীরের বস্ত্র সরিয়ে এখন তৈলপাত্র রাজার সামনে রাখলেন। রাজা উগুড় হয়ে ঘুমিয়েছে, আগে পিঠে মর্দন করছে তেল। যখনই মর্দন করতে করতে প্রভু সেই তৈলপাত্র পর্যন্ত যাচ্ছে, রাজার দৃষ্টি তো তৈলপাত্রে। সেই তৈলপাত্রে কি দেখছেন? সেনজিকে দেখছেন না, এক শ্যামবর্ণ মস্তকে মুকুট, এটা দর্শন। যখনই দর্শন করছেন ঘুরে তাকান, আবার দেখেন সেই সেনজি। আবার যখন মুখ যায় আবার ওটা দেখেন, আবার যখন ঘুরে তাকান বলে সেই সেনজি। আর যখন মর্দন করছেন সে অলৌকিক মর্দন, প্রতিদিন মর্দন করে সেন, কিন্তু এত আনন্দ লাগে না। তারপরে সেই হাতের আঙ্গুল ফুটানো, এই গাঁটগুলো ফুটানো, কোমর ফুটানো, সব করবে। সেনজি মনে, সেই রাজা মনে মনে ভাবছে যে মনে হয় আমার কোনো ভ্রম হচ্ছে, কি দেখতে সেনই তো করছে। সেনকে বলছেন, সেন তুমি যে আজকে তৈল মর্দন করলে, আমার সারা শরীর পুরো সুন্দর, আমি খুব আনন্দ পেয়েছি। প্রভু কৌতূহল করে বলছেন, আমি এক বৃদ্ধের কাছে এই সমস্ত শিখেছি, আজকে শিখা আমার সার্থক হলো। আপনি যখন আনন্দ পেলেন সেই শিখাটা আমার সার্থক। এই বলে প্রভু চলে গেল। এইদিকে সেনজি প্রভুর সেবা করতে, বৈষ্ণবদের সেবা পূর্ণ করে দেখছেন অনেক সময় হয়ে গেছে। এখন যদি রাজার কাছে যায়, রাজা অবশ্যই দণ্ড দিবে, আর যদি না যায় তাহলেও দণ্ড দিবে। তার থেকে যাওয়াই ভালো। কাঁপতে কাঁপতে, শীঘ্র আসবেন তো, সেই এক পা বাড়ায় এক পা পিছিয়ে, যাবো না যাবো, যাবো না যাবো না। প্রভু দেখে দেখে আর হাসে। মহল পর্যন্ত এসেছেন, দাঁড়িরা জিজ্ঞাসা করছেন, তুমি আবার আসলে? তখন সেনজি বলছে, তাহলে হয়ে গেছে সর্বনাশ। কিন্তু দাঁড়ি তো এরকম বলে না, আবার আসলে আবার কি কথা। মনে হয় রাজা মানা করে দিয়েছে, ওই জন্যই বলছে, কাঁপছে। এখন যে ছুটে যে প্রবেশ করেছেন সেই মহলের ভিতরে, রাজা দেখে আর বলছেন, ফেরি কেসে আয়ে, আবার কেন আসলে তুমি? তখন সেনজি কাঁপতে কাঁপতে বলছে, মহারাজ কি আর বলবো, আমি আসছিলাম, রাস্তায় বৈষ্ণবদের সঙ্গে দেখা হলো, সেই বৈষ্ণবদেরকে গৃহে নিয়ে গেলাম, সেই নিয়ে যাওয়ার পর সেই সেবা আদি করতে করতে আমার দেরি হয়ে গেল, ক্ষমা করবে। তখন রাজা বলছে, তুমি আসো না? বলে, না মহারাজ, আমি তো এখনই আসছি। তাহলে তৈলমর্দন কে করলো আমার? সারা শরীর তৈলমর্দন করলো, এই যে আমার তেল লাগানো সারা শরীর। তখন রাজা বুঝতে পারল, অন্য রাজার মতো ক্রূর নয়। এতদিন সেনজির পরশ কথামৃত উপদেশামৃত শ্রবণ করছেন, যখন সেবা করছে, যে ভক্ত শিরোমণি সংসারের গ্রাম্য কথা তার বলে না, তার কথাই বল। সুরদাসজির সঙ্গীত শুনে রাজা অগর মুগ্ধ হয়ে গেল। একজন কবি, আগের দিনে রাজসভায় কবিরা রাজার গুণগান করত, একজন কবি সুরদাসজির কবিত্ব বর্ণন করেছে।
শুনে অকবর আনন্দিত হল। কার এটা? বলে সুরদাসজি। তাহলে সুরদাসজিকে একদিন নিয়ে আসবে। সেবকদেরকে পাঠালেন সুরদাসজিকে আনতে। সুরদাসজি বলছেন এ আবার কি বিড়ম্বনা, মন নাই, তাও রাজার আদেশ, যেতে হবে। তাই সভায় গেলেন সুরদাসজি। সুরদাসজি কে বললেন আপনি কৃপা করে একটা আপনার কবিত্ব শোনা। সুরদাসজি নিজ ইষ্ট দেবের অতীব মধুর কবিত্ব শোনা। রাজা সাধু সাধু সাধুবাদ, খালি রাজা নয়, সে সবাই যত ছিল সবাই সুরদাসজির মুখে কৃষ্ণ বর্ণন শুনে মুগ্ধ হয়ে গেল। রাজা আকবর বলছেন যে এখন আপনি তো কৃষ্ণের গুণগান শোনালেন, একটু আমার গুণগান শোনান। সুরদাসজি বলছে আমি নিজের প্রাণনাথের গুণগান ছাড়া অন্য সংসারীর গুণগান করি না। এটা হলো ভক্তের স্বভাব। ভক্ত গ্রাম্য কথা, সংসারের কথা বলে না, সব সময় কৃষ্ণ কথাই বলে। প্রসন্ন হয়ে গেল আকবর, আমি আপনাকে দিতে চাই। সুরদাসজি বলছেন আমার কিছুই চাই না, যদি আপনি দিতে চান তাহলে এটা দিন, কোনদিন না আমার কাছে আপনি আসবেন না আপনার কাছে আমাকে ডাকবেন, এটা প্রদান করুন। বলে কেন? বলে না আমার এসব ভালো লাগে। সুরদাসজির কবিত্বের এত অলৌকিকত্ব, সুরদাসজির কবিত্ব যে নিত্য চিন্ময়, নশ্বর নয়, আরো প্রমাণ আছে। সুরদাসজি তো এই রাজাকে বলে চলে গেলেন, কবিরা এখন সুরদাসজির সঙ্গীত রাজাকে শোনাতে লাগলো। সুরদাসজির সঙ্গীত যখন শুনতেন রাজা প্রসন্ন হয়ে অনেক ধন দিতেন, অনেক ধন দিতেন, অনেক ধন দিতেন। তখন কবিরা বলছে ভালোই তো। তাই সব কবিরা খুঁজে বেড়াতো সুরদাসজি কখন সঙ্গীত করছে। লাস্টে কত আর সঙ্গীত পাবে, এখন নিজেরা লিখে নিজে নাম লিখে দিতেন সুরদাসজি। পদকর্তা, পদকর্তার না শেষে নাম থাকে, সেই পদকর্তা সুরদাসজির নাম লিখে দিতেন। যখনই লিখলেন, যে সভায় বললেন, তখন রাজা আকবর বলছেন বলে এটা তো সুরদাসজির সঙ্গীত নয়। বলে আপনি কি করে বুঝলেন এটা সুরদাসজির নয়? বলে এক্ষুনি পরীক্ষা করে দিচ্ছি, জল নিয়ে আসো। দুই পত্রে, তালপত্র বা ভোজপত্র চলতো, সেই ভোজপত্রে একটা সুরদাসজির সঙ্গীত লেখা হলো আর একটা এমনি কবির সঙ্গীত লেখা হলো। দুটাই জলের মধ্যে দিয়ে দিলেন। এমনি কবির যে লেখা জলের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু সুরদাসজির লেখা যেরকম কি সেরকম রয়ে গেল। সুরদাসজি তো নিজে বানায় লিখতেন না, হৃদয়ে যা দেখতেন তাই লিখতেন। প্রভু নেত্র দিতে চেয়েছিলেন, সুরদাসজি বলছেন নেত্রের আমার প্রয়োজন নাই, এই নেত্র দিয়ে আমি আর কি দেখবো? সংসারকে দেখবো, সংসারকে দেখলে সংসারের প্রতি আমি আসক্ত হয়ে যাব। যদি আমাকে যে তুমি অন্তর নেত্র দিয়েছ, এটাই যেন থাকুক, আমি অন্তরে তোমার দর্শন করছি, অন্তরে আমি তোমার দর্শন করছি। তাহলে বৈষ্ণবরা কখনো সংসারের কথা, গ্রাম্য কথা বলেন না। শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকেও বললেন যে গ্রাম্য কথা বলা উচিত নয়। যাক, সেই জন্যই তাহলে সেনজি যে সেবা করতেন, তাহলে কি সংসারের কথা বলতেন না মুখ বন্ধ করে আর রাজার সেবা করতেন? কথা অবশ্যই বলতেন। তাহলে তখন প্রসঙ্গ উঠত কৃষ্ণ কথার, রাম কথার, ভক্তির কথার প্রসঙ্গ উঠত। এতদিন ধরে বর্ণন শুনছে, বৈষ্ণব সংকলাপ হচ্ছে। রাজা বুঝতে পারলেন আমি যে তৈলপাত্রে দেখছিলাম এটা আমার ভ্রম ছিল না, স্বয়ং ভগবানই
সেই সেনের রূপ ধারণ করে এসে হায় হায় আমি চিনতে পারলাম না, আমি যে ভজন সাধন করি নাই চিনবো কি করে। আকুল হয়ে সেই সেন নাপিতের চরণে লুটিয়ে পড়লেন, চরণ জড়িয়ে ধরে আর অশ্রু জলে স্নান করাতে লাগলেন। তাই শুনি অতি হি লজায় কহি সদন পধারে সন্ত ভই ওয়ে আবার है आवनो पाय वही सेवा और झायो राजा तेरी शिरनायो देखी महिमा अपार। राजा देखले এই সেনজির মহিমা অপার, ভিজি গयो হিও, নেত্র জলে বক্ষস্থল ভিজে গেল। সেনজির চরণকে ধৌত করলেন, दास भाव दृढ़ लियो पिय भक्ति रस शिष्य है के जान सोई सार है। ক্রন্দন করতে করতে রাজা নিজের অভিমানকে ত্যাগ করে সেনজিকে বলছেন, হে বৈষ্ণব শ্রেষ্ঠ সেন, আপনাকে দণ্ড থেকে রক্ষা করার জন্য স্বয়ং প্রভু আপনার রূপ ধারণ করে আমার সেবা করে, তাই কৃপা করে আপনার চরণে আমাকে আশ্রয় দিন, আমাকে ভক্তি ধনে ধনী করিয়ে দিন, আমাকে শিষ্য বানিয়ে নিন, আমাকে চিরকালের জন্য প্রভুর দাস করিয়ে দিন। তাই অবলৌহু প্রীতি সূতনাতি বহিরীতি চলয় হই जो প্রতীতি প্রভু পাবৈ নিরধার হে। সেনজি শিষ্য করবে, সে পরম ভক্ত হয়ে গেল, পরম বৈষ্ণব সেবী। খালি রাজা নয়, রাজার পুত্র পৌত্র গণ পরম বৈষ্ণব সেবী হয়ে, পরম বৈষ্ণব। এখানে রাজা ধনী না ভক্ত শ্রেষ্ঠ সেনজিও ধনী। আমরা ঐশ্বর্য দেখে মুগ্ধ হয়ে যাই, মনে করি প্রভুর সমস্ত কৃপায় ধনীদের উপরই হয়েছে, আমাদের উপরে হয় না। কিন্তু শাস্ত্র বলছেন এই জগতের ধনী শ্রেষ্ঠ ধনী নয়, যে যার হৃদয়ে ভক্তি ধন আছে সেই হলো একমাত্র ধনী। আর এই জগতের ধনী তো ভিখারি, ভিখারি সব। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে বলছেন, সকল ভুবন মধ্যে নির্ধনাস্তি অপি ধন্যা নিবসতি হৃদি যেষাং শ্রী হরের ভক্তির একা হরিরপি নিজ লোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাং ভক্তি সূত্র উপনদ্ধ। সকল ভুবনের মধ্যে, খালি এই পৃথিবীর মধ্যে নয়, বলে 14 ভুবনের মধ্যে। 14 কেন? অনন্ত ব্রহ্মাণ্ডের যত ভুবন আছে সমস্ত ভুবনের মধ্যে একজনই শ্রেষ্ঠ। যদি গরিব হয়, দরিদ্র হয়, বলে 14 ভুবনের মধ্যে সে হলো পরম ধনী। আমি বলছি না, চতুষ্ষণ নিজে ভক্তি দেবীকে বলছে। তাই সকল ভুবন মধ্যে নির্ধনাস্তি অপি ধন্যা, সে হলো ধন্য। এর দ্বারা এখানেই তো প্রমাণিত করছেন, এখানে রাজা ধন্য নয়, সেনজি ধন্য। রাজা ধনী, পূর্ণ রাজ্য তার, কত ধনী সে। সেনজির কাছে কিছু নাই, সে রাজার একটা সেবক মাত্র। আবার কি নিজ কর্ম করে, নাপিতের কর্ম করেন রাজা। সেবকের চরণে রাজার মস্তক অবনত হয়ে গেছে, কার প্রভাবে? ওই ভক্তির প্রভাবে। চতুসঞ্জীব যে বলছেন সকল ভুবন মধ্যে নির্ধনাস্তি অপি ধন্যা, বলে কেন? বলে নিবসতি হৃদি যেষাং শ্রী হরের ভক্তির একা। বলে সেনজির হৃদয়ে নিষ্কপট ভক্তি আছে, সেই ভক্তির প্রভাবে কে আছে তার হৃদয়ে?
কেন সেনজির রূপ ধারণ করলেন ভগবান? বলে যে হরিরপি নিজ লোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাং ভক্তি সূত্রোপনদ্ধ। প্রভু একবারও চিন্তা করলো না আমি একটা নাপিতের রূপ ধারণ করব, আমি একটা নষ্ট দুষ্ট সংসারে ললু রাজার সেবা করব। আমার সেবা করে সে ব্রহ্মাদি দেবতাগণ, স্বয়ং ধনের ঈশ্বরী ঐশ্বর্যের ঈশ্বরী লক্ষ্মী দেবী সবসময় আমার চরণ সংবাহন করে, সমস্ত শক্তি আমার, আমি সর ঐশ্বর্যবান, আমি এক রাজার সেবা করি। রাজার সেবা করতে কেন এসেছেন? এই যে ভক্তের জন্য এসেছে। বিচার করলেন না, ওই জন্যই তো বলছে নমে প্রিয়, নমে প্রিয় চতুর্বেদী মদ ভক্ত শপথ প্রিয়। এই প্রিয়তা, এই ভালোবাসাই তো এসেছেন প্রভু, ভালোবাসার জন্যই তো এসেছেন। আমি যদি না যাই তাহলে আমার সেবকের চাকরি চলে যাবে, তাহলে সে বৈষ্ণব সেবা কি করে করবে? নিজের আত্মীয় স্বজনের সেবা কি করে করবে? আমার সেবা কি করে করবে? সামর্থ্যবান পুরুষ তিনি, উনি যদি চিন্তা করেন সেই সেনজি রাজা হয়ে যান, বলে ওই ধনে ধনী করতে চান না প্রভু। প্রভু চিন্তা করছেন সে তো ভক্তি ধনে ধনী আছে, তাকে আবার ধন কেন দিবে? জগতে ধন দিয়ে ধনে কেন আসক্ত করব? এটাই তো প্রহ্লাদ মহারাজ বামন ভগবানকে বললেন, প্রভু তুমি কৃপা করে বলিকে স্বর্গাদি ঐশ্বর্য প্রদান করলে, পরে আবার তুমি কৃপা করে সেই ঐশ্বর্যকে হরণ করলে। এই দুই কৃপার মধ্যে পরে যে তুমি কৃপা করলে, এই কৃপাটা হলো শ্রেষ্ঠ। বলে কেন? বলে পূর্বে যে কৃপা করেছ, জীব এতে আসক্ত হয়ে যায়, ভুলে যায়, আর পরে যে তুমি সব হরণ করিয়ে নিয়েছ, তাকে ভিখারি বানিয়ে দিয়েছ, বলে এর দ্বারা তোমারই চিন্তা করে, তাই তুমি যে পরে কৃপা করেছ, এই কৃপাটা হলো শ্রেষ্ঠ। তাই প্রভু সেই সেনজির রূপ ধারণ করে আসছেন। আয় তস্मै দেগম ততো গ্রাহ্য সচো পূজ্য তথাহি অহম। বলে সে সপচ হোক না কেন, নিচ জাতি হোক না কেন, বলে ওই ভক্তির প্রভাবে সে আমাকে যা দেয় আমি সেটা গ্রহণ করি। জগতে আমি যেরকম পূজ্য, সেও সেরকম পূজ্য। দেখুন সেনজি পূজ্য হলো, রাজা লুটিয়ে পড়লে, খালি রাজা নয়, রাজার পূর্ণ বংশ লুটিয়ে, দীক্ষা গ্রহণ করলেন, গুরু বানিয়ে দিলেন, জন্য সকল ভুবন মধ্যে নির্ধনাস্তি অপি, হোক না দরিদ্র, কিন্তু তার হৃদয়ে ভক্তি ধনে ভরা। আর ভক্তির এমন সামর্থ্য ভগবানকেও আকর্ষণ করে নিয়ে আসে। তপস্যাদির সামর্থ্য নাই, ন তপোভির ন বেदैश्च ন জ্ঞানৈরপি কর্মণা হরির হি সাধ্যতে ভক্তা প্রমাণম তত্র গোপিকা। তপের দ্বারাও তাকে পাওয়া যায় না, জ্ঞান সাধনার দ্বারাও না, কর্ম সাধনার দ্বারা। তাকে একমাত্র পাওয়া যায় ভক্তি সাধনার দ্বারা, তাকে একমাত্র পাওয়া যায় প্রেমের দ্বারা। এই প্রেম ছাড়া তাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। প্রেমে কৃষ্ণ মিলে। সনাতন গোস্বামী পাদকে শ্রীমন মহাপ্রভু বলছেন প্রেমে কৃষ্ণ মিলে। ভক্তি যখন গাঢ় হয়ে যায়, প্রেমের স্বরূপ ধারণ করে, সেই প্রেমই আকর্ষণ করে কৃষ্ণকে। প্রেমের দ্বারাই কৃষ্ণ মিলে। প্রেমে প্রভু কি না সাজে, কি না সাজেন প্রভু। দাস, প্রভু, গুরু, দেবতা, পশু, পক্ষী, কুর্ম সবই সাজেন। মৎস্য প্রেমেই তো সাজলেন, প্রেমেই তো সাজলেন। দেখুন আজ সেনজির প্রেমে বশীভূত হয়ে নাপিতের রূপ মানে সেনজির রূপ ধারণ করল। কবিরজির
প্রেমে বশীভূত হয়ে, কবিরকে সবাই তো বলতেন জব, যে কবিরের রূপ ধারণ করলেন। অনেক অনেক ঘটনা। পাণ্ডবদের প্রেমে বশীভূত হয়ে প্রভু দুধ সাজলেন। দুধ সাজলেন, প্রথম তো এঁঠো খেলেন, শেষে খাওয়া এঁঠোই তো হয়, এঁঠো হয়। দ্রৌপদী মহারানী যখন প্রার্থনা করলেন, বললেন যে তোমার পাত্রের মধ্যে, ওখান থেকেই তো দ্রৌপদী মহারানী গ্রহণ করেছিলেন। আর বৈষ্ণবদের ভোজনের পর যদি বৈষ্ণবদের পাতাও নয়, যে অবশিষ্ট আছে সেটাও বৈষ্ণবের অদরামৃত। বলে কি করে অদরামৃত? বলে যখন পারস করা হয়েছে, যে ডালটা দেয়া হচ্ছে, ডালটা কোথায় স্পর্শ হচ্ছে? দোনায়। সেই দোনাটা কি বৈষ্ণবদের অদরামৃত? তাহলে ডালের সঙ্গে সে বালতিতে কি গেল? বৈষ্ণবের অদরামৃতই তো গেল। ওই জন্যই তো আগের দিনের নিয়ম ছিল, গুরুজনরা প্রসাদ না পেলে অন্যেরা প্রসাদ পায় না, এটাই নিয়ম ছিল। কেননা অবশেষে গ্রহণ করা মানে অদরামৃতই গ্রহণ করা হয়। আমরা যে বস্তুগুলো পারস করছি, এই যে ডাল, রসা, মোটা শাকটা না চলো যে চামচের থেকে নিচে পড়ছে, স্পর্শ হচ্ছে না, ডালটা কি করবেন? কি ছুঁড়ে মারবেন? রসাটা কি ছুঁড়ে মারবেন? তাহলে তো স্পর্শ হবে। যখনই স্পর্শ হবে তখন কি হলো? অদরামৃত হয়ে গেল। অবশেষে অদরামৃতই হয়। তাহলে ওই দ্রৌপদীর শাকটা কি? দ্রৌপদীর অদরামৃত, ভক্তদের অদরামৃত। সবাইকে দিয়েছেন, তাই ভক্তদের অদরামৃত, দ্রৌপদীর অদরামৃত। ওই জন্যই তো ওই বৈষ্ণব রাগ করেছিলেন, আমরা শুনেছি। আর সেই উপাখ্যান এখানে উল্লেখ করবো না। ওই জন্যই তো বলছে, বলে প্রথম আমি কাকে বধ করবো? বলে দ্রৌপদীকে বধ করবো। বলে কেন, কি অপরাধ করেছে? অর্জুন জিজ্ঞাসা করছেন। বলে প্রভুকে এঁটো খাইয়েছে, ওই জন্য আমি বধ করব। তাহলে অবশেষ প্রভু এঁঠো পর্যন্ত। গতকাল শ্রবণ করে আসলাম গৌর গোবিন্দ দাস জির এঁঠো খেলেন। এমন এমন অনেক অনেক সবরই গৃহে গেলেন, এঁঠো খেলেন। প্রভু কি না করেন ভক্তের জন্য, তাই কি না করেন ভক্তের জন্য। এসে যে রূপ ধারণ করলেন। এরপরে নাভাজি বর্ণন করছেন শ্রী সুকানন্দজি। কিন্তু আমরা আগামী কাল থেকে শ্রবণ করব শ্রী শ্রী ষড়গোস্বামী অন্যতম শ্রীজীব গোস্বামী পাদের কথা। কেননা ওনার দিন সামনেই, কারণ 5 তারিখে ওনার দিন, ওনার প্রকট তিথি বা আরাধনা তিথি। কিন্তু আমাদের গুরু মহারাজজির উৎসব শুরু হয়ে যাবে, বাৎসরিক উৎসব তিরোধান তিথি। 4 তারিখে অধিবাস হবে, তাহলে 3 তারিখ পর্যন্ত আমরা ওনার কথা শ্রবণ করতে পারবো। তাই আগামী কাল থেকে আমরা গোস্বামী পাদ, শ্রীজি গোস্বামী পাদের কথা আমরা শ্রবণ করব। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।